আজকে আমি আপনাদেরকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কাকে বলে সেটি সম্পর্কে ধারণা দিব। তার আগে আসুন প্রাসঙ্গিক দুটি কথা শেষ করে আসি। আসলে লেজুর শব্দের অর্থ হচ্ছে লেজ, আর লেজুর ভিত্তিক এই শব্দ যুগলকে একত্র করলে তখন এর অর্থ দাঁড়ায় নিজের ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের চিন্তা ভাবনা স্বাধীন মতকে প্রকাশ না করে বরং তার সামনে যিনি থাকেন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল, তারা যেটা বলেন বিনা বাক্য ব্যয়ে সেটি করেন এবং সেই অনুযায়ী চলেন। এইটাকে বলে লেজুর ভিত্তিক রাজনীতি। কারা কারা লেজুর ভিত্তিক রাজনীতি করে আমি কয়েকটি উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসুন আওয়ামী লীগের যে ছাত্র রাজনীতি ছিল, ছাত্র লীগ, তাদের বিষয়ে তারা লেজুর ভিত্তিক কিনা, এবং ছাত্রদল যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন তারা লেজুর ভিত্তিক কিনা, এবং সর্বশেষ ছাত্র শিবির তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে কিনা। আমি কয়েকটি উদাহরণ দিব, আপনারাই বিচার করবেন, বিচারের ভার আমি আপনাদের হাতে তুলে দিব। প্রথমত আসি ছাত্রলীগ সম্পর্কে। ছাত্রলীগের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আসুন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটি একটু শুনি। জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিক নির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে সুশৃঙ্খল কর্মী বাহিনীর সমন্বয়ে আদর্শ ভিত্তিক একটি সংগঠন গড়ে তোলা ও আদর্শিক পরিচর্যা অব্যাহত রাখা। আরো একটি উদাহরণ আসুন আমরা দেখি। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কিন্তু শেখ মুজিবুর রহমান, তিনি নিজে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তিনি যখন নিজে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন তখন ছাত্রলীগ সেইভাবে চলেছে। এখন তার কন্যা শেখ হাসিনা যখন নেতৃত্বে এসেছে তখন শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সেইভাবে চলেছে। অর্থাৎ ছাত্রলীগের সাংগঠনিক প্রধান হচ্ছে শেখ হাসিনা। তিনি কি বলেছেন আসুন একটি খবরের কাগজ থেকে আমরা সেটি শুনি। এখানে কালের কণ্ঠে একটি রিপোর্ট বের হয়েছিল যে ছাত্রলীগের দায়িত্ব ত্যাগ শেখ হাসিনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তিনি অভিমান করে বলেছিলেন, তোমরা যদি এইভাবে অকাজ কুকাজ করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের দায়িত্ব ছেড়ে দিব, আমি আর ছাত্রলীগের দায়িত্বে থাকবো না। বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা মাঠে ময়দানে কাজ করছে এবং তার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। সুতরাং আওয়ামী লীগ যা বলবে, আওয়ামী লীগের দলীয় প্রধান যা বলবে ছাত্রলীগ সেটি করবে। এটি আমরা নিশ্চিত যে ছাত্রলীগ একটি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। এখন আসুন আমরা বিএনপির কথায় আসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদল। এই ছাত্রদলও প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছাত্রদলের যে শপথ বাক্য পড়ানো হয় তাদের সেই শপথ বাক্যে কি আছে আসুন আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন যে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে কিনা। আমি শপথ করিতেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত বাংলাদেশে শাশ্বত রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এর ভিত্তিতে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকল্পে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এবং ষড়যন্ত্র চক্রান্তকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং নিজেকে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার বাস্তব রূপায়ণে একদল বলিষ্ঠ সৈনিক হিসেবে গড়ে তুলব। তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন যিনি চেয়ারম্যান থাকেন তিনিই ছাত্র দলের সাংগঠনিক প্রধান থাকেন এবং তিনি সিদ্ধান্ত নেন ছাত্র দলের কেন্দ্রীয় দায়িত্বে কারা কারা আসবেন। সবশেষে আসুন আমরা ছাত্র শিবির সম্পর্কে জানি যে ছাত্র শিবির কি আসলেই একটি লেজুর ভিত্তিক সংগঠন। এ বিষয়ে প্রথম কথা হচ্ছে ছাত্র শিবির কিন্তু জামায়াতের কোনো অঙ্গ সংগঠন নয় এবং জামায়াতের কোনো নেতাও ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা নয়। ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে। সেখানে জামাতের যারা ওই সময়ের আমির ছিলেন তারা কিন্তু এর সাথে জড়িত ছিলেন না। এমনকি ছাত্র শিবিরের যে নির্বাচন প্রক্রিয়া এখানে জামাত নেতৃবৃন্দ বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে পারেন না এবং কোনো অধিকারও নাই। ছাত্র শিবিরের একটি কার্যকরী পরিষদ রয়েছে, সেই কার্যকরী পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এখানে জামাতের কোনো হাত নাই। সর্বশেষ তাদের লক্ষ্য উদ্দেশ্যটা আসলে একটু শুনি, তাহলেই বুঝতে পারবেন। শিবিরের গঠনতন্ত্রের ধারা 2-তে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন। পরিষ্কার, তারা কিন্তু
অমুক নেতা আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, এই ধরনের স্লোগান কিন্তু আমরা তাদের কাছে শুনি না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আপনারাই সিদ্ধান্ত নিন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কারা করে এবং কারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে।